নমস্কার, সেভেন আই নিউজ নেটওয়ার্কে আপনাদের সকলকে স্বাগত। ইতিমধ্যেই রথের দড়িতে টান পড়ে গেছে, অর্থাৎ রথের দড়িতে টান পড়া মানেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব সূচনা হয়ে গেল। ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় খুঁটি পুজোর মাধ্যমে চলছে শারদোৎসবের সূচনা। আর আমরা যেখানে দাঁড়িয়ে আছি এই মুহূর্তে সেটা হচ্ছে নিউ টাউন সার্বজনীন দুর্গোৎসব। ইতিমধ্যেই আজকে চলছে খুঁটি পুজো, সেই খুঁটি পুজোর মাধ্যমেই দুর্গা উৎসবের সূচনা হতে চলেছে। গতবার মিচ্ছ কটিক থিমের নাম ছিল, সারা পেয়েছিল, প্রচুর দর্শনার্থী ভিড় করেছিল। আর এ বছরও চমক রয়েছে এই নিউ টাউন সার্বজনীন দুর্গোৎসবে। কি আছে চমক, অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, খবরটা দেখবেন, তাহলেই জানতে পারবেন। এই মুহূর্তে আমরা সরাসরি চলে যাব মূল অনুষ্ঠানের দিকে। ইতিমধ্যেই আমরা এসে দেখতে পাচ্ছি নিউ টাউন সার্বজনীন দুর্গোৎসবে যে সদস্যরা আছে তারা কিন্তু রীতিমতো বরণ করার জন্য তারা গেটের সামনে দাঁড়িয়ে আছে। আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকেই কিন্তু এখানে সারিবদ্ধভাবে, প্রত্যেক বছরই আমরা আসি, প্রত্যেক বছরই কিন্তু ঠিক এইভাবেই কিন্তু সদস্যরা থাকে। আমরা একটু ভিতরে দেওয়ার চেষ্টা করবো। ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি এই নিউ টাউন সার্বজনীন দুর্গোৎসবের প্রবেশ পথ, অর্থাৎ আজকে খুঁটি পুজো। এই খুঁটি পুজোর মাধ্যমে সূচনা হচ্ছে এই চতুর্থ বর্ষে শারদোৎসবের সূচনা। আমরা দেখতে পাচ্ছি সুন্দরভাবে, অর্থাৎ ঘাটিরা ঘাট বাজাচ্ছে, অর্থাৎ দুর্গা পুজো আসা মানে ঘাটে কাঠি পড়ে গেছে, এই সূচনাই আমরা দেখতে পাচ্ছি। আমাদের নতুন নিউ টাউন হয়েছে, তাদেরকে স্বাগত জানাই। হয়ে গেছে, আমরা দেখতে পাচ্ছি আমাদের মণ্ডপের বিশিষ্ট অতিথিরা আলো বসে আছে। আমরা ইতিমধ্যেই নিউ টাউন দেখতে পাচ্ছি সুজিত বোস বেছে নেওয়া হয়েছে এবং তার উপরে বেশ করে এবারে আমাদেরকে অভিনেতা পরিচালক আর ভাবনা দুলাল রায় এবং ওনাকে আমরা সর্বভাবে সর্বদা সাহায্য করব। মায়ের কৃপায় সব মানুষ আমাদের সঙ্গে আছেন। এই সমিতির সভাপতি হিসাবে আমি সবাইকে আহ্বান জানাই এবং 2025 সালের চতুর্থ বর্ষে দেখা যাচ্ছে আপনারা সবাই এগিয়ে আসুন। আপনাদের ভালোবাসা, আপনাদের আশীর্বাদ নিয়ে যেন গত 3 বছর থেকে আরো শ্রী সুজিত বসু মহাশয় আমাদের মধ্যে উপস্থিত হয়েছে। দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই রয়েছে অতিথিদের মধ্যে শিল্পী পদ্মশ্রী শ্রীমতী মমতা শঙ্কর। এক এক করে প্রত্যেককেই পর্ব শুরু হয়ে গেছে। আমরা সেই ছবি আপনাদের কাছে এই মুহূর্তে পালন করে নেওয়া হচ্ছে তুলে ধরেছি। এখন ঠিক আছে তো, আপনাদের দিতে বলবো না, ক্যামেরা করে যাবে। মানপত্র দিচ্ছেন, তুলে দিচ্ছেন নিউ টাউন সার্বজনীনের পক্ষ থেকে শ্রী লক্ষ্মীকান্ত কর মহাশয় এবং ভাইস প্রেসিডেন্ট শ্রী তাপস অধিকারী। এই মুহূর্তে নিউ টাউন সার্বজনীন দুর্গোৎসব সমিতির প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে শারদোৎসবের সূচনা হয়ে গেল। আমরা সেই ছবি আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি। মন্ত্রী সুজিত বসু
সবই শ্রীকারে শুরু হয়ে গেল প্রদীপ প্রজ্বলনের এদের হাত ধরে প্রদীপ প্রজ্বলনের কাজ যে প্রদীপ প্রজ্বলন যে আমাদের পবিত্র মুহূর্ত আনন্দের মুহূর্ত শুরু হয়ে গেল তিন বেলার পালা এরকম চোখে নূতন সর্বজনীন এই মুহূর্তে ফুলের ব্যানার সাজে উন্মোচন হলো। ফুলের নাচে দেখতে পাচ্ছেন মা কলকা ব্যানার উন্মোচন হলো নিউটাউন সার্বজনীন দুর্গোৎসব চলতি বছরের যে নাচে বিশিষ্ট ব্যক্তিদের হাত ধরেই এই নিউটাউন সার্বজনীন দুর্গোৎসবের ব্যানার উন্মোচন হচ্ছে। ফুল ফোটার শব্দ কিন্তু লেখাই আছে নিউটাউন সার্বজনীন দুর্গোৎসব সমিতি 2025 ফুলের সাজে ফুলের মাঝে মা দুর্গা মোদের মাঝে। সৃজনে রিন্টু দাস, সভাপতি শ্রীকান্ত কর। আর এই মুহূর্তে সেই নিউটাউন সার্বজনীনের চলতি বছরের ব্যানার উন্মোচন হলো। এই প্রথম আমি কোনো খুঁটি পুজোতে এলাম। আমার মানে কোনো ধারণা ছিল না যে এরকম বিশাল একটা ব্যাপার হয়। আর এটা আমার, আমি বলবো আমার খুব সৌভাগ্য যে আমাকে এখানে 4 বছর মানে পূর্ণ হবে এবার, সেখানে যে আমাকে ডাকা হয়েছে তার জন্য অনেক ধন্যবাদ জানাচ্ছি। আর আশা করি পুজো ভালো হবে, কারণ আমি কোথাও পুজো ইনগ্রেট করতে যাই না, মানে পুজো উদ্বোধনে আমি কখনো যাই না। তো খুঁটি পুজোয় আমি কখনোই যাইনি, সেটা মানে হয়নি কখনো। এবার এই প্রথম আমি কোথাও খুঁটি পুজোতে এলাম, আর খুব ভালো লাগছে, মানে বিশাল ব্যাপার। দিদি, এই পুজোর একটা বিশেষত্ব হচ্ছে মহিলা চালিত পুজো, পুরোহিত থেকে আরম্ভ করে সবাই মহিলা। তাই দেখলাম ঢাকি থেকে আরম্ভ করে সব কিছু খুবই ভালো লাগছে। ছোটবেলার কথা কি মনে পড়ছে? একদম ছোটবেলার কথা তো ভীষণ মনে পড়ে। মানে দুর্গাপুজোতে আগে তো এত পুজো হতো না, অল্প কয়েকটা পুজো হতো, আর ভীষণ মানে মানে মজা করে ঠাকুর দেখা যেত। এত ভিড় হতো না রাস্তায়, এখন যেরকম বেরোনো হয়ই না। কিন্তু তখন বাবা আমাদের গাড়ি করে নিয়ে পুজো দেখাতে বেরোতেন, এবং তখন যেটা হতো যে মানে বাবাকে তখন প্যান্ডেলের মধ্যে ঢুকে যাওয়া যেত, তো এতই ফাঁকা থাকতো সমস্ত কিছু, খুব ভালো লাগতো। আর তারপরে বিসর্জনের সময়ও আমরা এতে গাড়ির ওপরে বসে বিসর্জন দেখতাম। আর তারপরে ফিরে এসে বিজয় চিঠি লিখতে বসলাম সবাই, সব ভালো লাগতো। দেখা হয় না এত ভিড়ের মধ্যে, বোধহয় মানে ওই কটা দিন ছুটি পাই, সেগুলো তখন বাড়িতে থাকতেই ভালো লাগে। সবাই মিলে আত্মীয় স্বজন সবাই মিলে বাড়িতে থাকতে ভালো লাগে। যদি আমাদের কোথাও প্রোগ্রাম হয় তখন সেখানে যাই, আদারওয়াইজ নিউটাউন সার্বজনীন দুর্গোৎসব সমিতিতে প্রত্যেক বছরই আমরা দেখতে পারি যে মহিলা পুরোহিত দ্বারা এই অনুষ্ঠানটা পরিচালিত হয়। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে খুঁটি পুজোর কাজ চলছে। প্রত্যেক বছরই আমরা দেখাই যে এই নিউটাউন দুর্গোৎসব সমিতিতে মহিলা যে পুরোহিত যারা প্রত্যেকেই এখানে রয়েছেন, তারা এই মুহূর্তে খুঁটি পুজো করছেন।
সুন্দর করে এই খুঁটিটাকে সাজানো হয়েছে। আর কিছুক্ষণের মধ্যেই যারা বিশিষ্ট অতিথিরা এসছে তাদের হাত ধরেই, অর্থাৎ এই খুঁটি পুজোর পরে পোতা হবে। আমরা সেই ছবি আপনাদের কাছে এই মুহূর্তে সরাসরি তুলে ধরব। খুবই ভালো লাগে। এই নিয়ে চতুর্থ বর্ষ আমরা এখানে পুজো করব। তো এখানে প্রত্যেকটা মেম্বার আমাদের পুরো পরিবারের মতো হয়ে গেছে, আর সবার সঙ্গে একটা খুব আন্তরিকতার সম্পর্ক হয়ে গেছে। তো আমি একটা বছরের জন্য অপেক্ষা করে থাকি যে কবে এক বছর আসবে, মানে দিন গুনতে গুনতে এসেই যায়, এবং সেটা আমার খুব ভালো লাগে। আর মায়ের পুজো করছি, আশা করি যতদিন পারবো ততদিন করব। এবং হ্যাঁ, আমরা 4 জন এসছি। ওনার নাম মহুয়া, উনি মৌসুমী, আমি দত্তাত্রেয়া এবং উনি শম্পা। তো এইভাবে আপনারা যে মণ্ডপে পুজো করতে আসেন, কিরকম লাগে, অনুভূতিটা কেমন লাগে যখন এই পুজোতে বসেন? বসি যখন, সেই অনুভূতিটা তো প্রকাশ করে বলা যাবে না, কিন্তু তবু একটা যদি সেই অনুভূতিটা তৈরি না হয়, হয়তো পুজোটা সেই মাত্রা মানে কি বলবো, প্রতিষ্ঠা পাবে না। তবে খুবই ভালো লাগে, এবং আমরা চেষ্টা করি যে আমাদের মানে সবটা দিয়ে উজাড় করে দিয়ে পুজোটা করার। আমাদের এই সংস্থার নাম দ্য ক্যালকাটা ইভেন্টস মহিলা পুরোহিত। আপনার নাম? আমার নাম দত্তাত্রেয়া। এই মুহূর্তে নিউ টাউন সার্বজনীন দুর্গোৎসব সমিতির খুঁটি পুজো হওয়ার পর সেই খুঁটি ক্লাবের সদস্যরা সবাই নিয়ে আসছেন বিশিষ্ট অতিথির মাধ্যমে। খুঁটি পোতা হবে, সেই ছবি আপনাদের কাছে খুব সুন্দরভাবে জায়গাটাকে সাজানো হয়েছে। সার্বজনীন দুর্গোৎসবের যারা সদস্য আছে প্রত্যেককেই এই মুহূর্তে সেই খুঁটি নিয়ে আসছে মন্ত্রী সুজিত বসু রয়েছে। প্রত্যেকেই বিশিষ্ট ব্যক্তিজনের হাত ধরেই সার্বজনীন এই মুহূর্তে খুঁটি পোতা হচ্ছে। প্রত্যেক সদস্য রয়েছে সুজিত বসুর ভাগ। আমরা সেই মুখ থেকে আছে কি পুজো নিউ টাউনের, কি বলবে? ধন্যবাদ জানাবো নিউ টাউন সার্বজনীনের ৪র্থ বর্ষের পুজোর খুঁটি পুজো, দুর্গা পুজোর খুঁটি পুজো। এখানে আমি কৃষ্ণাদি, তাপস দা, মমতা শঙ্কর থেকে শুরু করে বহু বিশিষ্ট জনেরা এখানে আছেন। নিউ টাউন সার্বজনীন খুব ভালো দুর্গা পুজো করছে, আর বিশেষ করে আমি মনে করি এই পুজো নিশ্চয়ই দর্শকদের কাছে খুব এটা আকর্ষিত ব্যাপার হবে। এবারে তাদের থিম হচ্ছে শিউলি ফুল। আমার শুভেচ্ছা রইল। বাংলার দুর্গাপুজো, বিশেষ করে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, বিশেষ করে আপনি জানেন যে কার্নিভাল আমাদের এই
বিশেষ করে পুজোকে কেন্দ্র করে প্রত্যেকবার পুজোর পরে হয়, সেটা সারা পৃথিবীর মানুষের কাছে আকর্ষিত করেছে। এখানে মূলত দেখা যায় যে প্রথমে মহিলাদেরকে নিয়ে পুজো এবং মহিলা ছাড়া পুজো হয় নাকি? নারী শক্তি, আমরা দুর্গার পুজো করি, মাতৃ শক্তি হচ্ছে সব থেকে বড় শক্তি। আমি মনে করি এই শক্তির জয় হোক আর খুব ভালো হোক। সুজিতা, গতবার তাপসদা রসিকতা করে বলেছিল যে শ্রীভূমিকে হারাবে, এবছরে কিন্তু সেঞ্চুরির কথা বললো। ঠিক, তাপসদা যেটা বলেছে, তাপসদার ইচ্ছেটা খুবই ভালো। নিশ্চয়ই ভালো পুজো আমি চাই, নিউ টাউন হোক, নিউ টাউন এগিয়ে যাক, আমার সবসময় শুভেচ্ছা। সিটি স্কয়ারের মাঠ থেকে নিউ টাউন সর্বজনীন দুর্গোৎসব সমিতির প্রত্যেকটা সদস্য এবং সদস্যদের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। এবছরের থিম আসলে কোনো পুজোয় ঠিক থিমটাকে একেবারে পরিষ্কার করে বলতে চায় না। সত্যি কথা বলতে শিল্পীর ভাবনা তো এটা একটা শৈল্পিক ভাবনা, এটা আস্তে আস্তে তার মূর্ত রূপ পায়। যেটা হয়, আমরা যেটা জেনেছি বা যেটা আমরা বুঝেছি তার সঙ্গে আলোচনা করে, একটা ইলিউশন, অর্থাৎ দেবী মা আসছেন যেন স্বর্গ থেকে নেমে আসছেন। অনেক শিউলি ফুলের সঙ্গে আমাদের মা দুর্গার একটা শরৎ মানে শিউলি ফুল, শরৎ মানে দুর্গা পুজো, তো একটা সম্পর্ক আছে। তো সেই শিউলি ফুল এবং মা দুর্গা এই দুটোকে নিয়েই এবারের থিম, অর্থাৎ মনে হবে যেন মা যেন সেই স্বর্গ থেকে নেমে আসছেন, অজস্র ফুল ঝরে পড়ছে, একটা অদ্ভুত একটা মায়াবী পরিবেশ তৈরি হবে, এটুকু আমরা বলতে পারি আজকে। এবং হ্যাঁ, অবশ্যই তার কারণ আমাদের সঙ্গে কে আছেন, রিন্টু দাস হচ্ছে কলকাতার এই বিশেষ করে দুর্গা প্রতিমা বা মঞ্চশিল্পীতে বলা যেতে পারে আর্গুয়েবলি নাম্বার 1। তার কারণ অসংখ্য এর কাজ আমরা দেখেছি বিভিন্ন জায়গাতে, বিভিন্ন মণ্ডপে, এবং অসংখ্য পুরস্কারের তিনি ভূষিত হয়েছেন। তার প্রতিমা, তার মঞ্চ, তার মণ্ডপ ভূষিত হয়েছেন। তো সুতরাং মানুষ জানে রিন্টু দাস কে এবং তার সৃষ্টি কোথায় নিয়ে যেতে পারে। এবারে আমাদের শিল্পী দর্শনার্থীর উদ্দেশ্যে আমি বলতে পারি, আপনারা গত 3 বছর এখানে এসেছেন, এইবারে 4র্থ বছরে পড়লো আমাদের এই পুজো। এই 4র্থ বছরের পুজো যেন মনে হয় আমরা 40 বছর পার করে এসেছি, যেন এতখানি মানে জনপ্রিয়তা পেয়েছে, জনপ্রিয়তা নিরিখে প্রায় 40 বছর পার হয়ে এসেছে। এটা আমার বক্তব্য না, সকলেরই বক্তব্য যে কিভাবে এই মিরাকেলটা হলো। তার কারণ সারা নিউ টাউন আমাদের সঙ্গে আছেন। আপনারা যারা গত 3 বছর এসেছেন এখানে ছুটে, আপনারা আমার সঙ্গে আছেন। আমি নিশ্চিত এবারও আপনারা গতবারের মতো আপনারা অবশ্যই আনন্দ পাবেন আমাদের মণ্ডপ এবং প্রতিমা দেখে। এবং আপনারা আসুন, আপনারা এত বড় সুন্দর মাঠ, সাংস্কৃতিক মঞ্চ, মেলা, সব কিছু নিয়েই জমজমাট একটা সৃষ্টি তৈরি হবে। আর এই নিউ টাউন, আমার নাম তাপস অধিকারী, আমি নিউ টাউন সর্বজনীন দুর্গোৎসব সমিতির সহসভাপতি। অনেক ধন্যবাদ। নাকে কাঠি পড়ে গেছে। অনুভূতি তো খুবই সুন্দর, কারণ বাজলো তোমার আলোর বেনু, মাতলো রে ভুবন। আর সেই ভুবনের মাঝে যে আমাদের যে আজকে থিম ফুলের সাজে ফুলের মাঝে, সেটা পারিজাত মানে শিউলি ফুল। আর শিউলি ফুল কিরকম শরতে আসে, ঝরে পড়ে যায়, আবার শিউলি ফুলের অপেক্ষায় থাকে। তেমনি এই পুজোর অপেক্ষায় দিনগুলো কাটানোর পরে যে আজকে থেকে আমাদের যে পুজোর আমেজ শুরু হলো, এটা আমাদের কাছে খুব আনন্দের নিউ টাউনবাসীর কাছে। আর নিউ টাউন সর্বজনীনের জন্য এটা আমাদের একটা গর্বের পুজো। একটা বছর এই দিনটার জন্য অপেক্ষা করে থাকে। একদম। আজ থেকে কি সূচনা হয়ে গেল সবকিছু? আজ থেকে সূচনা হয়ে গেল, আজ থেকে আমাদের একসাথে সবকিছু। এবং আমরা প্রচুর মানুষ একই ছাদের তলায় এখন একসাথে নানানভাবে কাজের দায়িত্বে লিপ্ত থাকি এবং থাকবো, এবং সবাই মিলে আমরা পুজোটাকে সুন্দর করে তুলবো, এটাই আমাদের অঙ্গীকার। অনেক ধন্যবাদ। কিন্তু অসাধারণ, যেদিন থেকে এই পুজো আরম্ভ হয়েছে সেদিন থেকে অসাধারণ তার উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে, এতটাই বৃদ্ধি পাচ্ছে যে মানুষ দেখতে পাচ্ছে। আর শুধু তাই নয়, এই পুজোটা স্পেশালি আমার মনে হয় নিউ টাউনের একটা গর্ব।
সমস্ত নিউ টাউন নদীর দিক থেকে অনেক কিছু গর্ববোধ করে, কিন্তু এই পুজো, এই শারদোৎসব, এই যে এতদিন ধরে এই পুজোটা হবে এবং পুজোকে কেন্দ্র করে যে নানা রকম সব আকর্ষণীয় সব সাংস্কৃতিক মেলা কিংবা দোকান, খাওয়া দাওয়া, হ্যান ত্যান, এই যেগুলো হয় আর কি পুজোতে, এটা তো আবহাওয়ার মানুষের কাছে একটা পাওনা। সারা বছর ধরে যেমন এরা পুজো করেন, তেমনি তারাও তাকিয়ে থাকেন কবে এই পুজোটা দেখবো, কবে আসছে। আর সব থেকে বড় কথা যেটা আমার বলার, সেটা হচ্ছে যে এই যে একটা বিশাল পুজো হয়, এই পুজোতে আমরা আসি, আমরা একটু মঞ্চে উঠি, আমরা একটু হাততালি পাই, কিন্তু সারা বছর ধরে যারা পরিশ্রম করেন, অক্লান্ত পরিশ্রম করেন, তাদেরকে আমরা চোখে দেখতে পাই না। আমার নিজের ভিতরে ভীষণ নাড়া দেয়, কারণ থিয়েটারের মানুষ তো, সেই সমস্ত মানুষগুলোকে যাদের সবাই দেখতে পায় না, তারা ওই বিহাইন্ড দ্য কার্টেন থাকে। আমরা তো ইনফ্রন্ট কার্টেন আসি, এসে একটু একটা কথা বলি, চলে যাই, কিন্তু তাদের উদ্দেশ্যে আপনারা যারা শুনছেন তারা একটু জোরে হাততালি দিন, তারা ইন্সপায়ার্ড হবে, তারা আরও পাবে যে না, মানুষ আমাদের সঙ্গে আছে। সুতরাং আমরা যারা পেছনে কাজ করি, শুধু যারা মঞ্চে আছেন তারা না, আমরাও অভিনন্দন পাচ্ছি সবার কাছ থেকে। এটাই আমার সব থেকে বলার, যে এই পুজোকে ধরে রাখতে গেলে তাদের যে উদ্যোগ, সেই উদ্যোগটাই সব থেকে বেশি প্রশংসনীয়। আগামী শারদোৎসব সবাই ভালো থাকুক, আমার শুভেচ্ছা রইল, ভালো থাকবেন। খুঁটি পুজোর মাধ্যমেই শুরু হয়ে গেল চতুর্থ বর্ষের নিউ টাউন সার্বজনীন দুর্গোৎসবের সূচনা। আর এবছরে তারা থিম ঘোষণা করবে শিউলি। অবশ্যই গত বছরের থেকে এবছরও তারা মণ্ডপ সজ্জায় এবং আলোক সজ্জা থেকে আরম্ভ করে সবটাই চমক থাকবে, এমনটাই জানালেন। নজর রাখুন 7 নিউজ। বিভিন্ন খবরের আপডেট পেতে গেলে 7 নিউজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, বেল আইকন প্রেস করতে ভুলবেন না। নিউ টাউন থেকে শ্যামল পালের রিপোর্ট, 7 নিউজ। জয় হিন্দ।